नमस्कार। आज विद्युत হইতে মা রান্না করতে পিতামাকে ঠং করতে কম করে। নমস্কার সকলকে। আজকে নতুন একটা পর্বে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কারণ আজকে আমার এক শালি আসছে, সে শালি এসেছিল 1 বছর আগে, শালি আসছে, শালিপতি ভাই আসছে, আর খবরটা এসেছে আজকেই সকালে, যার জন্য তড়িঘড়ি করে একটু ব্যবস্থা করা হয়েছে। আর শালি আমার একটু চিকেন খেতে ভালোবাসে, কিন্তু ঝোল ঝোল নয়, একটু গ্রেভি টাইপের। আর যেহেতু সকালবেলা খবরটা এসেছে, সেহেতু আমাদের জোগাড়জাত করতে একটুখানি সময় লেগেছে, যার জন্য আমি আজকে চিকেনটা রান্না করছি, যাতে কৃষ্ণাকে একটু সাহায্য করতে পারি আর একটু টেস্টটাও চেঞ্জ হবে। কৃষ্ণাকে যখন বললাম যে আমি রান্নাবান্না করব, তো কৃষ্ণা তো একদম খুব খুশি। কৃষ্ণা বলছে যে আমিও যা 1-2 পিস খাবো, একটু আলাদা টেস্ট পাবো, রোজই তো নিজের হাতেই খাই। তো সেই জন্যে আমি আজকে রান্না করব, আর একদম সিম্পলভাবে করব, যেভাবে ব্যাচেলাররা রান্না করে, আমরা যেভাবে পিকনিকে গেলে কোথাও সবাই মিলে রান্না বান্না করে খাই, সেই রকম চটজলদি চিকেনের যে রেসিপি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। চলুন চটপট শুরু করে দিই, যত কথা বলবো তত দেরি হবে। যে স্পিডে আমাদের রান্না হয় সেই স্পিডে পেঁয়াজ কাটছেন উনি, আলু টালু সব কিছু কাটা হয়ে গেছে। তো পেঁয়াজটা কাটা হয়ে গেলেই আমি চলে যাব আমার রান্নাঘরে আলাদা। এখানে হচ্ছে একটাই উনুন, তো একটা উনুনে হবে না, কৃষ্ণা এদিকে করবে, আমি ওদিকে করব। তো একটুখানি ওয়েট করি, বাকি সব হয়ে গেছে, পেঁয়াজটা হলেই রান্না শুরু করে দেবো। তুমি আলুটা নিয়ে গিয়ে ততক্ষণ ভাজতে পারো। আচ্ছা, কড়া খুন্তি নিয়ে চলে যাও। তাহলে ব্যবস্থা করে নিই। হ্যাঁ করো, আমার একটু পেঁয়াজ কাটা হয়ে যাবে। ওই শুধু পেঁয়াজ কেন, কড়া খুন্তি হলুদ নুন সব নিয়ে চলে যাও, তুমি জোগাড় কর। হয়েছে এবার পিসিমা জব্দ করেছে ভাই বলে। যাও চলে যাও, সব নিয়ে গিয়ে রান্না বান্না শুরু করে দাও। নিজের রান্নার জোগাড় নিজেকেই করে নিতে হবে। জোগাড় তো আছে, খালি ধরে ধরে নিয়ে যাবে। কুটে মেটে দিয়েছে, অসুবিধা নেই। ব্যাস, আবার কি দরকার? শুধু চিকেন হবে না, তার সাথে আরো 2টো আইটেম হবে। আর বাড়িতেও কয়েকটা রান্না করে এসেছি আমি, ভাজাভুজিগুলো বাড়িতে করে রেখে এসেছি। কারণ এখানে ভাজাগুলো দেখানোর মতো কিছু নেই। এখানে আমি রান্না করব পেঁয়াজ আর করলা ভাজা। এটা হচ্ছে আমাদের বাড়ির একদম ফেভারিট। করলা নিয়ে এলি সবাই শুধু বলে পেঁয়াজ দিয়ে ভাজা, এটা আপনাদেরকে দেখাবো এই রেসিপিটা। আর তার সাথে ডিম ঢ্যাঁড়সের একটা রেসিপি হবে, সেইটা আপনাদেরকে দেখাবো। আর বর্ণিতার বাবা তো চিকেনটা করছে। আমরা ছেলেরা যারা রান্নাবান্নার সঙ্গে জড়িত নয়, তারা ভাবি বাড়িতে হয়তো সেরকম কিছু চাপ থাকে না, মনে হয় যেন এই টুক করে গেলাম, টুক করে রান্না হয়ে গেল। সেরকম কিন্তু নয়, জোগাড়জাত করা, ওরে বাবরে, এসব প্রচুর ঝামেলার জিনিস। এই উনুনটা আজকে অনেক দিন পর জ্বললো, একটু বেশি বাসা মাংস তো, এই জন্য আজকে বড় কড়াটা। কৃষ্ণার মতন অত গুছিয়ে গেছে কিন্তু হবে না, ও যেমন সুন্দর করে করে। প্রথমেই হচ্ছে নুন হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। এই আলু যদি ভাজাটা ঠিকঠাক হয় না, এই যে ঝোল দিয়ে আলু দিয়ে যে মেখে খাওয়ার ব্যাপারটা থাকে, সেইটা খুব ভালো লাগে। যদিও খুব একটা ঝোল হবে না, একটু কষা কষার মধ্যে হবে, তাতে আলুগুলো সাইডগুলো একটু ভাজা ভাজা হলে বেশ ভালো লাগে। ওদিকে বর্ণিতার বাবা তো উনান ধরিয়ে দিয়েছে, দিয়ে ও রান্না চাপিয়েও দিয়েছে, মানে অর্ধেক রান্না হয়েই এলো। আর বুবলু খুব দুষ্টুমি করছিল, তো বুবলুকে আমি দিয়ে এলাম, ওর মাসি এসে গেছে। যেই শুনেছে মাসি এসে গেছে, পিসিদা বললো, দিয়ে বুবলু বলে বাড়ি যাবো, ওকে আবার দিয়ে এলাম। আমারও উনুনটা ধরিয়ে দিয়েছি। আমি প্রথমেই করলাটা করব, করলাটা একটুখানি ভাপিয়ে নেব। কি গো তোমার কত দূর? ও আলু ভাজা চলছে, অল্প জল দিয়ে করলাটা দিয়ে দিচ্ছি। এইভাবে করলাটা করলে না তেলটাও কম লাগে, একটু যদি হালকা করে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে ভাজার সময় তেলটা কম লাগবে, আর হালকা তেঁতো ভাবটাও একটু বেরিয়ে যাবে। অনেকে বেশি তেঁতো খেতে পারে না, তার জন্যই সিদ্ধ করে নিই। একটু হলুদ গুঁড়ো দিলাম, আর দিচ্ছি লবণ। এই দেখুন, আলু কিন্তু একটু বেশি করেই ভেজেছি। ব্যাস, কড়াই যে তেলটা পড়ে আছে না, অল্প তেল আছে, ওই 2-3 চামচ হবে। এখন একটা কথা বলে দিই, এখন মাংসটা দিয়ে দিলে ছ্যাঁক করে উঠবে, আমার কথাগুলো ভালো শুনতে হবে, তো ওই জন্য আগেই বলে দিচ্ছি। চিকেনের মধ্যে তো একটা আঁশটে গন্ধ থাকে, তো সেটা কাটানোর জন্য যখন ম্যারিনেট করে কৃষ্ণা, তখন দেখবেন টক দই কিংবা লেবু এগুলো দেয়। সেক্ষেত্রে ম্যারিনেট করে রাখলে, খানিকক্ষণ রাখলে সেই গন্ধটা চলে যায়, যে আঁশটে গন্ধটা। কিন্তু আজকে যেটা হচ্ছে একদম তাড়াতাড়ির মধ্যে রান্না, চটজলদি, তার জন্য কি করছি, আগে এই যে সামান্য তেলটা পড়ে আছে এর মধ্যে হালকা করে ভাজবো, তাহলে কিন্তু স্মেলটা চলে যাবে।
স্পেশাল রাঁধুনি এত খুন্তি নাড়ছো কেন জোরে জোরে, আমরা রাস্তা থেকে আস্তে আস্তে শুনতে পাচ্ছি জানে। ওই স্পেশাল বলে তো ওই জন্য। আমি বলছি দিদি তো মনে হচ্ছে রান্না করেনি। আচ্ছা রাঁধুনি রাঁধলে দিদি এত জোরে জোরে তো খুন্তি ঠুকবে না তো, জামাই বাবু যা। আমার তো ভয় লাগছে যে কড়া থেকে ছিটকে না চলে যায়। বাবা ওই তুই আসছিস বলে আজকে তো যাই বলে। কেমন আছো বলো? ভালো আছি, ওই জন্যই তো রান্না করতে বসে দিদি পড়েছি। ভালো আছে? চিকেনটা শুধু তেলের সঙ্গে একটুখানি মিক্সড করে নেওয়া ব্যাস, 2 থেকে 3 মিনিট, এর থেকে কিন্তু বেশি নয়। এখন একদম ঠিকঠাক হয়ে গেছে, এবার তুলে নেবো চিকেনটাকে। এই জায়গাটা থেকে চিকেনটা ঢেলেছিলাম, তো কৃষ্ণা এসে ধুয়ে দিয়ে গেল ভালো করে জায়গাটা, তো তারপর কিন্তু তুলছি। মাংসটা তুলে নিলাম, এবার কড়ায় তেল দিয়েছি, তেলের মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি, খুন্তি নাড়া দেখলেই বুঝতে পারবেন যে আনকোড়া লোক, কারণ কৃষ্ণা যে খুন্তি নাড়ে সে একদম আলাদা, যাতে ভুল ধরতে না পারে ওই জন্য আগেই আমি স্যারেন্ডার হয়ে যাচ্ছি। জামাই বাবুর ভুলটা আমি ধরে ফেলেছি, খুন্তি নাড়া। আমি রাস্তা থেকে শুনতে পাচ্ছি, সেই জন্যই তো বললাম। ও স্যালেন্ডার হওয়ার আগেই আমি ধরেছি, ওই জন্যই তো বলছি। করলা একদম হালকা করে সিদ্ধ করে আমি ঢেলে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, করলা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা দেখুন আধ ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। যে মশলা টসলা রেডি করে দিয়েছে, রান্না করতে আর কতক্ষণ। ভালো করে নাড়াচাড়া করে নি। এবার দিচ্ছি শুকনো লঙ্কা, গোলমরিচ আর জিরে বাটা একসঙ্গে আর কি বাটা ছিল। করলা অর্ধেক ভাজা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটাকে এরকম গোল গোল করে কেটে নিতে হবে। এবার দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু নুন। নুন হলুদ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে মাংসটা ভেজে রেখেছিলাম সেটা দেবো। এইবার হচ্ছে ভালো করে কষতে হবে, এইবারই আসল কাজ। এরকম জোরে জোরে নাড়তে হবে, আর শুধু খেয়াল রাখতে হবে কড়ার বাইরে না বেরিয়ে পড়ে মাংস। এরকমভাবে নেড়ে নেড়ে সব মেশাচ্ছি, তো খুন্তি এই দেখুন পেকে গেছে। দিদি তুই কাকে রান্না করতে দিয়েছিস? খুন্তি খুন্তি ভেঙে ফেলতে। দেখবে শুধু খেয়ে, ব্যাচেলার লোকেদের রান্না গো। জামাই বাবু কড়াটা যেন আবার ছেড়ে দেয়। আমাদের করলা ভাজা একদম কমপ্লিট। আর এখানে কিন্তু পেঁয়াজটা ঠিক অর্ধেক ভাজা হবে, একেবারে পেঁয়াজটা ছুঁয়ে যাবে না। পেঁয়াজের কালারটাকে ঠিক রেখে পেঁয়াজটা অর্ধেক ভাজা করেছি, এই অবস্থায় থাকলে তবে টেস্টটা ভালো হবে। এবার ঢ্যাঁড়স রান্নাটা করব। কড়াইতে তেল দিয়ে প্রথমে ঢ্যাঁড়সটা দিচ্ছি, অল্প একটু লবণ, প্রচুর পরিমাণে চিকেন থেকে জল বেরিয়েছে, ওতেই সব মাঝে মাঝে ঢাকা দিচ্ছি আর মাঝে মাঝে একটুখানি করে কষে দিচ্ছি। এবার দিয়ে দেবো কুচনো টমেটো, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা গোটা চারেক। কাঁচা লঙ্কাগুলো চেরা আছে। ঢ্যাঁড়সগুলোকে মাঝারি ভেজে আমি তুলে নিয়েছি, একেবারে খুব বেশি ভাজার দরকার নেই। দেখুন ঢ্যাঁড়সের কালারটাও কিন্তু একদম সবুজ আছে, সেই রকম অবস্থাতে নামিয়ে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কি গো শালি বলছে খিদে পেয়ে গেছে, কত দূর মাংস রান্না? না না, আমার তো একটা রান্না হয়ে গেছে, একটা রান্না এই যে শেষের দিকে। খালি আসবে তুমি তো জানো, তাহলে ভোরবেলা উঠো নিয়ে না। শালি ফোন করেছে কটায়, খবর এসেছে কটায়? খবর কটায় এসেছে? 9টার সময়। তারপর কিনতে গেছিলে? আজকে মেনু কিন্তু অন্য ছিল, চেঞ্জ করে দেওয়া হলো। তুমি তো আজকে থাকবে, কালকে আবার তোমার মনের মতন হবে। হ্যাঁ, কালকে অপর্ণাই রান্না করে খাওয়াবে। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আদা রসুন ভেজে নিয়ে দিচ্ছি টমেটো কুচি,
এবার দিয়ে দিচ্ছি একটা গুলে নেওয়া মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ একসাথে জল দিয়ে গুলে নিয়েছি। মশলাটা কষিয়ে নেওয়ার পর একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। অর্ধেকটা চিকেন সেদ্ধ হয়ে গেছে, তো এবার আমি আলুটা দেব। আমি কিন্তু এখনো একটুও জল দিইনি, যা চিকেন থেকে বেরিয়েছে সেটাই। এবার একটু আলুগুলোকে মিশিয়ে নিই ভালো করে। মশলার সাথে ডিমটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভাজা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো, ধনে পাতা কুচি। ডিম দিয়ে ঢেঁড়স রান্না আমাদের একদম কমপ্লিট। আর এটা না গরম গরম ভাত, রুটি, পরোটার সাথেও খেতে পারবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা আগে ভাত দিয়ে খাবো। বললাম তো গরম গরম ভাত, রুটি, পরোটা। ও ভাত বলেছো, আমি রুটি পরোটা শুধু শুনলাম। সবার সাথেই খেতে পারে। একদম লাল লাল করে মাংস রেডি হয়ে গেছে। এইবার জল ঢালবো, আলুগুলোকে সেদ্ধ করতে হবে, আর চিকেনটাও যেটুকু বাকি আছে হয়ে যাবে। সব কিছু একদম রেডি করে দিয়ে বর্ণিতার বাবা গেল আজকে ভিডিওটা ছাড়ার জন্য, রান্নার যে ভিডিওটা। তো জল টল দিয়ে সব কিছু করে গেছে, আর নামানোর দায়িত্বটা আমাকে দিয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে একদম। সব শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। হালকা ঝোল রেখে নামিয়ে নিচ্ছি। জয় বাবুকে দিয়ে শুরু করি। বিশ্বজিৎ, মিঠি নাও কিছু না, এই তো ওদেরকে সব তেতো খাওয়াচ্ছে, সব মুখগুলো কেমন হয়ে গেছে দেখেছো, তাকানো যাচ্ছে না। অপর্ণা কি বলছে তো জানবো। প্রথমে তেতো দিয়েছো, তেতো দিয়ে শুরু করে দিয়েছি। দেখো শোনো, ভালো হোক খারাপ হোক, হ্যাঁ কিছু বলবে না আমাকে। যা হবে খেয়ে নিবি। হ্যাঁ ওরা চুপ করে থাকবে, আমি বলবো। কিছু গন্ডগোল হলে, কিছু গন্ডগোল হলে ছাড়বো না। খারাপ হলে আমি বলবো। খারাপ হলেও বললে যে হ্যাঁ একটু ভালো হয়েছে, তাহলে জামাইবাবুর মনটা একটু ভালো লাগে। হ্যাঁ সেই যে হ্যাঁ, ঠিক আছে। শালি তাও দেখা যাক কি পরের বলছে বারে আরো না ভালো বলছে। করার চেষ্টা করবে। যদি মিথ্যে করেও বলিস যে না জামাইবাবু ঠিক আছে, ওই তাহলে পরের দিন খারাপই হবে যদি বলে দেয়। খারাপ হলেও যদি বলে ভালো হবে, ভালো হয়েছে, তাহলে তো আবার পরের দিন ওরকমই হবে, বলো? খারাপ হলে খারাপই বলতে হয়, তাহলে ভালো করার চেষ্টা করবে। ঠিক ঠিক। আপনাদের সকলের সাথে একবার পরিচয় করে দিই। অপর্ণাকে তো আপনারা সবাই চেনেন, অনেক ভিডিওতেই দেখেছেন। আর অনেকে আবার কমেন্ট করে বলেন যে অপর্ণার কথাগুলো শুনতে ভালো লাগে, কি সুন্দর কথা বলে। হ্যাঁ রে, অনেকে বলে যে অপর্ণা কি সুন্দর মজার মজার কথা বলে। আর এই হচ্ছে অপর্ণার ছেলে জয়, আর অপর্ণার বর বিশ্বজিৎ, আর ওটা হচ্ছে অপর্ণার দেওরের মেয়ে মিঠি। বর্ণিতা আর মিঠি এক বয়সী। আমি বর্ণিতা বলে ফেলছি, মিঠি খা, লজ্জা পাস না, মাসির বাড়ি। একদম বাড়িতে যেরকম খা সেরকম খা, কিচ্ছু লজ্জা পাওয়ার নেই। দেখিস না এমন চিকেন রান্না করেছি ঝড় উঠে গেছে, তাড়াতাড়ি নাও। আর প্রত্যেক দিন দেখো না, যেই আমার রান্না বান্না শেষ হচ্ছে, দুপুরটা হচ্ছে, আর ব্যাস আকাশে প্রচন্ড মেঘ। কদিন তো বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, এখানে খেতেই পারা যাচ্ছে। কেউ আমি ভাবছি যে মনে হচ্ছে এখানে খাওয়া দাওয়া করাতে পারবো না, বাড়িতে চলে যেতে হবে। আমাদের ওইখানে কিন্তু হয় না, কদিন আগে থেমে গেছিল। দেখ না, তোমাদের ওখানে রান্না করবো, চলো চলো। সবার বাড়িতেই রান্না হয়ে গেছে, আমাদের বাড়িতে হয় না কিন্তু একবার। শীতকালটা বলে তোদের ছাদে করে, তোদের ছাদ থেকে পুরো মাঠটা সবই দেখা দেখা যায়। যাবে। মাঠটা দেখা যায় পুরো ফাঁকা ফাঁকা। ফাঁকা মাঠ। আমাদের ভালোই ফাঁকা লাগে। জায়গা ভালো লাগে, যেন ফাঁকা হ্যাঁ, দিক পর্যন্ত হ্যাঁ। দেখতে হবে। ভালো লাগবে। ওই অপর্ণা, মিঠি এত লজ্জা পাচ্ছে কেন? গুডু মারি আসছে বলে লজ্জা পাচ্ছে। তো জেঠিমাকে দেখ, জেঠিমার দেখ কোনো লজ্জা পায়নি। না অপর্ণাও 3-4টে করে ভাত তুলছে, যাতে সবাই বোঝে যে একদম খায় না। কি সব বলছে বলে দেবো। অপর্ণা যাবো? লজ্জা পেলে আমার পেটটা ভরবে? সেই। যে লজ্জা করবে তারই পেট ভরবে না। আমার ছেলে লজ্জা পায় প্রচুর। নতুন রাঁধুনি রান্না করেছে বলে টেস্ট আবার অন্য ধরনের হয়ে গেছে। মুখে দেওয়ার মতো তো।
এই কেমন বলছে দেখো যাই মুখে দেওয়ার মতো ভালো লাগছে। শালি হয়তো মিথ্যা কথা বলতে পারে, তারা বিশ্বজিৎকে জিজ্ঞাসা করি। বিশ্বজিৎ তুমি রিভিউ দাও। বলছে মুখে দেওয়ার মতো খেয়ে নিচ্ছে, বলছে মুখে দেওয়ার মতো। এ ভাইরা ভাই বলে এ আরোই নিন্দা করবে না, আমি বরঞ্চ করে দিতে পারবো। এটা আমাদের ব্যাচেলর বন্ধুদের রান্না, জানো তো? তো জামাইবাবু ভালোই মাংস রান্না শিখে গেছে। একবার দুবার করেছিল, একবার মটন রান্না করেছিল। সে মা পিসিমার এত ভালো লেগেছে যে আমার রান্না তো ভুলেই গেছে। মাঝে মাঝে শুধু বলে কৌশিক সেই মটনটা রান্না করেছিল, মা বলে সেই এত ভালো লেগেছিল যে আমরা অনেকটা করে খেয়েছিলাম। মাঝে মাঝে যদি করে সেই রান্নাটা বেশ ভালো লাগে। একটু হাত রোজের একঘেয়েমি করলে আর অতটা ভালো লাগে না, একটু হাতটাও চেঞ্জ হলো। অন্যরকম খেলে বলে ভালোই হয়েছে সেইটা একটা।